আমরা অনেকেই ভাবি নির্দিষ্ট স্থানে বা প্রাতিষ্ঠানিকভাবে কোরবানি করলে হয়তো ধর্মীয় আমেজটা থাকবে না। রক্ত বর্জ্য ড্রেন বা নালায় মিশে পানি দূষণ ও রোগ ব্যাধি ছড়ায়, সেই ঝুঁকি থেকেও শহরগুলো মুক্ত থাকে। আমাদের রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস হলো চামড়া, কিন্তু সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনার অভাবে কোরবানির সময় প্রায় 30% চামড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেবল ঢাকার বর্জ্য থেকেই বছরে প্রায় 21.5 লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব, যা দিয়ে অনায়াসে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো যায়। কুরবানির ঈদ মানে এক অন্যরকম আবেগ, ত্যাগের মহিমা আর উৎসবের আমেজ। ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি পাড়ার অলিতে গলিতে পশুর হাট, আর ঈদের দিন সকালে সবাই মিলে পশু জবাই করার সে ব্যস্ততা। এটা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, আমি নিজে সাইপ্রাস আর তুরস্কে 2টা কোরবানির ঈদ দেখার সুযোগ পেয়েছি। সেখানকার ব্যবস্থাপনা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। কোনো হইচই নেই, যত্রতত্র রক্ত বা বর্জ্যের চিহ্ন নেই, পুরো শহর যেন এক শান্ত ও পবিত্র উৎসবে মেতে আছে। নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খলভাবে পশু কোরবানি হচ্ছে, দক্ষ কর্মীরা মুহূর্তের মধ্যে সব পরিষ্কার করে ফেলছেন এবং মাংসগুলো বৈজ্ঞানিকভাবে প্যাকেজিং করে নির্দিষ্ট সময়ে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সুশৃঙ্খল পরিবেশ দেখার পর আমার মনে হয়েছে আমাদের দেশও তো আমরা চাইলে ইবাদতের এই মহান কাজটিকে আরো উন্নত এবং কল্যাণমুখী করতে পারি। বাংলাদেশে আমাদের কোরবানির ভক্তি আর আবেগ অতুলনীয়। প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি পশু এখানে কোরবানি হয়, কিন্তু জনসংখ্যার বিপুল চাপ আর নগরায়নের ফলে প্রচলিত পদ্ধতিতে কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বিষয়টিকে যদি আমরা নেতিবাচকভাবে না দেখে একটু গঠনমূলকভাবে চিন্তা করি, তবে দেখব আমাদের এই প্রচলিত অভ্যাসের কারণে অজানাতেই বড় ধরনের কিছু অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরুন চামড়া শিল্পের কথা। আমাদের রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস হলো চামড়া, কিন্তু সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনার অভাবে কোরবানির সময় প্রায় 30% চামড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমরা বছরে প্রায় 48.5 মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ যদি আমরা একটু আধুনিক ব্যবস্থাপনায় আসতে পারতাম, তবে এই বিপুল পরিমাণ অর্থ আমাদের জাতীয় অর্থনীতিতে যুক্ত হতে পারত। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে ইন্ডাস্ট্রিয়াল কোরবানি মডেল, যা কুয়েত, দুবাই বা সৌদি আরবের মতো দেশগুলো সফলভাবে বাস্তবায়ন করেছে। আমরা অনেকেই ভাবি নির্দিষ্ট স্থানে বা প্রাতিষ্ঠানিকভাবে কোরবানি করলে হয়তো ধর্মীয় আমেজটা থাকবে না, কিন্তু বাস্তবতা হলো ইসলাম সবসময় পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং জনকল্যাণকে উৎসাহিত করে। কুয়েত বা দুবাইয়ের দিকে তাকালে দেখা যায় তারা প্রযুক্তিকে ইবাদতের সঙ্গী করে নিয়েছে। নাগরিকরা স্মার্ট অ্যাপের মাধ্যমে পশু পছন্দ করেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখেন এবং পেমেন্ট করেন। এরপর নির্দিষ্ট দিনে আধুনিক কসাইখানায় স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই করা হয়। সেখানে পশুর হাড়, শিং ও রক্ত বা চর্বি, যা কোনো কিছুই নষ্ট হয় না, প্রতিটা অংশই আলাদাভাবে প্রক্রিয়াজাত করে মূল্যবান উপজাত বা রিসোর্সে পরিণত করা হয়। আমাদের দেশেও যদি এমন আধুনিক বা ইন্ডাস্ট্রিয়াল কসাইখানা গড়ে তোলা যেত, তবে কেবল ঢাকার বর্জ্য থেকেই বছরে প্রায় 21.5 লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব, যা দিয়ে অনায়াসে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো যায়। এছাড়া যত্রতত্র পশু জবাইয়ের ফলে যে রক্ত বর্জ্য ড্রেন বা নালায় মিশে পানি দূষণ ও রোগ ব্যাধি ছড়ায়, সেই ঝুঁকি থেকেও শহরগুলো মুক্ত থাকে। সৌদি আরব তো কিংডম প্রজেক্টের মাধ্যমে এক বিশাল কর্মযজ্ঞ চালায়, যেখানে লাখ লাখ পশুর মাংস হিমাগারে সংরক্ষণ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে পৌঁছে দেওয়া হয়। এটিও তো ইসলামের বড় একটি শিক্ষা, অপচয় রোধ করা এবং আত্মমানবতার সেবা করা। বাংলাদেশেও এমন একটি সুপরিকল্পিত শিল্পভিত্তিক মডেলের অপার সম্ভাবনা রয়েছে। যদি দেশব্যাপী অন্তত 100টি আধুনিক কসাইখানা স্থাপন করা হয়, তবে সেখানে দক্ষ কসাই, ডাক্তার এবং লজিস্টিক্স কর্মী সহ প্রায় 60,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। চামড়ার মান রক্ষা হবে, রক্ত বা বর্জ্য থেকে বায়োগ্যাস বা জৈব সার তৈরি হবে এবং নাগরিকরা ঘরে বসেই ফ্রেশ মাংস পাবে। এতে ইবাদতের মাহাত্ম্য এক বিন্দুও কমে না, বরং আরো বাড়ে। পশুগুলোর
কষ্ট লাঘব হয় এবং শহরের পরিবেশ থাকে নির্মল। পরিশেষে বলা যায়, পরিবর্তনের পথে হাঁটা মানেই ঐতিহ্যকে বিসর্জন দেওয়া নয়। তুরস্ক বা সাইপ্রাসের সেই সুন্দর অভিজ্ঞতাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় শৃঙ্খলা আর পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ। আমরা যদি আমাদের আবেগ আর সদিচ্ছাকে আধুনিক প্রযুক্তির সাথে মেলাতে পারি, তবে কুরবানির এই মহিমান্বিত উৎসব কেবল আধ্যাত্মিক দিক থেকেই নয়, বরং অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সমৃদ্ধ ও পরিচ্ছন্ন ভবিষ্যতের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোরবানি মডেল এখন আমাদের সময়ের বড় দাবি।